খুবই চমৎকার। এমবিবিএস ভর্তি পরীক্ষায় 43 পেয়ে সে চান্স পেয়ে গিয়েছে কোটা ভিত্তিতে। অপরদিকে 71 পেয়ে একটা মেধাবী ছাত্র, সে তার মেধার পুরস্কারটা পেল না। সে এমবিবিএস ডাক্তার হওয়ার স্বপ্নটা তার কি হয়ে গেল? ড্যামোলিশ হয়ে গেল। স্বাস্থ্যসেবায় নিয়োজিত হওয়ার জন্য, নিবেদিত হওয়ার জন্য, উৎসাহিত হওয়ার জন্য আপনারা বৈষম্যহীন একটা রেজাল্ট আবার রি-এক্সামিন করার জন্য অনুরোধ করব। যদি এভাবেই শিক্ষা ব্যবস্থাটা আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করেছে বিগত সরকার, সেটাই যদি রানিং থাকে, কন্টিনিউ থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের হেডটাকে আপগ্রেড করব, মাথা উঁচু করে কিভাবে আমরা বিশ্বের দরবারে দাঁড়াবো? প্রতিটা সেক্টরেই যদি এরকম বৈষম্যের শিকার হতে থাকে, তাহলে তো অবশ্যই দেশ পিছিয়ে যাবে, দেশকে গভীরভাবে অন্ধকারাচ্ছন্ন করে দিবে। একজন শিক্ষাবিদ হিসাবে সমস্ত শিক্ষাবিদদের উদ্দেশ্যে বলবো, শিক্ষা সেক্টরের উদ্দেশ্যে বলবো যে প্লিজ স্টপ দিস ডিসক্রিমিনেশন এভরি সাইড অ্যান্ড কর্নার। ম্যারিটদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে পর্যাপ্তভাবে কাজ করতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরকম একটা সচেতন পরিবেশে কিভাবে একটা ডিসক্রিমিনেশন রেজাল্ট মেডিকেল সেক্টরে হলো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেনেবল। ইতিহাস এটাকে মনে রাখবে। সো এটাকে যত দ্রুত সম্ভব সংশোধনের আওতায় এনে আবার কিছু করা যায় কি না, সে উদ্দেশ্যে আমি সবাইকে অনুরোধ করব।